গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিভিং আর্ট @গাছ পাগল। সময় হয়ে গেছে পদ্মের ঘুম ভাঙার। আর এইসব পদ্মরানীরা যখন ঘুম ভেঙে নিজেদের মেলে ধরবে, তখন মনে হবে ছাদে এক স্বর্গরাজ্য নেমে এসেছে। সময় হয়ে গেছে আবার নতুন করে পদ্মের রিপোর্ট করার। আমি একটি সিরিজ চালু করছি, যার মাধ্যমে পদ্মের মাটি তৈরি থেকে ফুল ফোটা পর্যন্ত সমস্তটাই আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে দেখাতে চাই। যারা নতুন বাগানে পদ্ম করছেন বা করতে চাইছেন, এই ভিডিওটা আশা করি তাদের খুব সাহায্য করতে পারে। কিভাবে পদ্মের মাটি তৈরি করতে হয়, কিভাবে টিউবার বসাতে হয়, কিভাবে মাটিতে খাবার দিতে হয়, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। পদ্মের যে সিরিজ চালু করেছি তার প্রথমেই দেখাবো পদ্মের গামলায় কিভাবে মাটি তৈরি করতে হয়। তার জন্য দেখুন, আমার এই সমস্ত নতুন গামলায় কিছু মাটি ভিজিয়ে রেখেছিলাম এবং সেই মাটিকেই আস্তে আস্তে ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। কথাতেই আছে পাঁকে পদ্ম, আবার একটা কথা আছে গোবরেও পদ্ম। তো পাঁক আর গোবর যেটাই বলুন না কেন, মাটি খুব মোলায়েম না হলে, গোবর বা পাঁকের মধ্যে যদি মোলায়েম না হয়, পদ্ম ভালো হবে না। তো সেই জন্যই ভেজা মাটিটাকে ভালো করে চটকে নিলাম। দেখুন, এই মাটি ভেজানো রয়েছে, এই ভেজা মাটিকে ভালো করে চটকে নিলাম। মাটি ভিজিয়ে রাখার কারণ হচ্ছে তাতে ভালো করে চটকে তাকে মোলায়েম করতে খুব সুবিধা হবে এবং মাটির মধ্যে যে সমস্ত বড় বড় নুড়ি, কাঁকড়, ইটের টুকরো রয়েছে, সেগুলো সহজেই হাত দিয়ে ফেলে দেওয়া যাবে। এই মাটির মধ্যে নুড়ি, কাঁকড়, বড় ইটের টুকরো থাকলে পদ্মের টিউবার নিজেদেরকে ঠিকভাবে মেলে ধরতে পারবে না। তাই যতটা সম্ভব হয় মাটি থেকে সমস্তটাই বাদ দিতে হবে। তো মাটিটা দেখে মনে হচ্ছে খুব পাতলা হয়ে গেছে, জল একদম কাদা পাতলা দইয়ের মতো হয়ে গেছে। তাতে কোনো সমস্যা নেই। এই মাটিটাকে 2-3 দিন ফাঁকায় রোদের মধ্যে রেখে দিলে মাটিটা নিজে থেকেই আস্তে আস্তে টেনে গিয়ে কাদা কাদা হয়ে যাবে। আর মাটিটা একটু কাদা কাদা আঠালো না হলে পদ্মের টিউবার বসিয়ে তার সুফল পাওয়া যাবে না। তো এই মাটির মধ্যে আরও কিভাবে খাবার মেশাবো, কি খাবার দেব, সেই সমস্ত ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা সিরিজ যে চালু করেছি, আজকে প্রথমে আমি দেখাচ্ছি মাটিটাকে কিভাবে রেডি করব। পদ্মের মাটি তৈরি নিয়েও বিভিন্ন মতামত আছে। কেউ করেন লেয়ার প্রসেসে, আবার কেউ করেন বিভিন্ন রকম খাবার মিশিয়ে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে বিভিন্ন রকম খাবার মিশিয়ে একচোটে তৈরি করা। পরবর্তী ভিডিওতে মাটিতে কিভাবে খাবার মেশাবো, টিউবার কিভাবে প্রতিস্থাপন করব, সমস্ত পরিচর্যাই আমি আস্তে আস্তে সকলের সঙ্গে তুলে ধরব। পদ্ম সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। যথাসাধ্য চেষ্টা করব সকলের প্রশ্নের উত্তর দেওয়ার। আর যদি আপনারা পদ্মের টিউবার পেতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমার ফেসবুক চ্যানেল, আমার ফেসবুক পেজে আপনারা ভিজিট করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ছাদে কীভাবে পদ্ম করতে হয় তার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশানটাকে অন করে নিন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এতটাই, আবার পরের ভিডিওয়ে দেখা হবে।